বন্ধুরা আজকেও তোমাদের সাথে একটি রেমেডি শেয়ার করছি। আর এই রেমেডিটা হচ্ছে ঘরে বানানো তেল। আজকে এই তেলের রেমেডিটা তোমাদের সাথে শেয়ার করছি। আর এই রেমেডিটা যে বানাবো, আজকে যে তেলটা রেডি করব সেই তেলটা কিন্তু তোমরা সারা বছর ইউজ করতে পারবে মাথায়। এতে আমাদের চুল পড়াটা বন্ধ হবে, চুলগুলো কিন্তু পাকতে দেবে না, মাথায় খুশকি দূর হবে, চুলগুলো কিন্তু দ্রুত গতিতে লম্বা হবে, সিল্কি ও শাইনও হবে চুলগুলো। সেরকম একটা হেয়ার তেল দিয়ে কিন্তু চলে এসেছি আজকে। আর এই তেলটা কিন্তু ঘরেই বানাবো, তো বলছি তোমাদেরকে। আর তেলটা কি দিয়ে বানাবো সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। আর এখন কিন্তু খুব প্রচুর পরিমাণে চুল উঠছে, তারপরে শীত পড়ে গেছে, মাথায় খুশকি হচ্ছে। এই খুশকি হলে কিন্তু আরো বেশি পরিমাণে আমাদের চুলগুলো উঠে যায়। তা খুশকিটাও কিন্তু দূর হবে এই তেলটা মাথায় দিলে। আর এই তেলটা যদি এখন বানিয়ে রাখো বন্ধুরা, তোমরা কিন্তু সারা বছরই ইউজ করতে পারবে। আর যে জিনিসটা দিয়ে এখন বানাবো সেই জিনিসের কিন্তু এটা সিজন, আর এখন কিন্তু সেই জিনিসের দাম কম। অন্য সময় যদি আমরা ওই জিনিসটা দিয়ে তেলটা বানাই তাতে কিন্তু আমাদের খরচটা বেশি পড়ে যাবে। আর এইসব তেলগুলো কিন্তু আমরা বাজার থেকে অনেক টাকা খরচ করে কিনে নিয়ে আসি, আর ওই টাকা অত টাকা কিন্তু লাগবে না। এখন যেহেতু ওই জিনিসটা সিজনের সময় সব জিনিসের একটু দাম কম থাকে, কিন্তু অন সিজনে বেশি থাকে। তা ঘরে যদি আমরা বানিয়ে নিতে পারি কম খরচে, তাহলে কিন্তু বাজার থেকে আমাদের সারা বছর কিনে মাথায় ইউজ করতে হবে না। আর এই তেলটা মাথায় দিলে কিন্তু তোমাদের চুল পড়া বন্ধ হবে, নতুন চুল গজাবে, মাথায় খুশকি দূর হবে, চুলগুলো সিল্কি শাইনি সফট হবে, আবার চুলগুলো কিন্তু বড়ও হবে, লম্বাও হবে দ্রুত গতিতে। আর এটা ছেলে মেয়ে ছোট বড় সবাই কিন্তু ইউজ করতে পারবে। একদম ছোট 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 বাচ্চারাও কিন্তু এই তেলটা ইউজ করতে পারবে, এতে কোনো সাইড এফেক্ট নেই। আর আমি যেসব রেমেডি বানাই কিন্তু সেই রেমেডিগুলো সবাই ইউজ করতে পারবে। আর অনেকে বলে যে ঘরোয়া পদ্ধতি রেমেডিতে কাজ দেয় না। বন্ধুরা তোমরা কিছুদিন ইউজ করো, দেখো তোমাদেরও কিন্তু কাজ দেবে। মেন আমাদের চুলটা লম্বা করা, তো তার আগে কিন্তু মেন পয়েন্ট হচ্ছে আমাদের চুলগুলো যে উঠে যাচ্ছে সেই চুল ওঠাটা কিন্তু বন্ধ করতে হবে। চুল ওঠাটা বন্ধ করলে চুলগুলো কিন্তু আমাদের দ্রুত গতিতে লম্বা হবে। তোমরা কিছুদিন ইউজ করো, তোমরা কিন্তু হাতে নাতে ফল পাবে। আর এই রেমেডিটা যে আমি আজকে বানাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি, আর আমি যেভাবে বানাচ্ছি তোমরাও কিন্তু সেইভাবে বানিয়ে ইউজ হবে। আর কখন ইউজ করতে হবে, কতদিন ইউজ করতে হবে, সবকিছু কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে বলে দেবো। নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া। আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে তোমাদের সাথে শেয়ার করছি চুলের একটা ঘরে বানানো তেল। আর এই তেলটা কিন্তু তোমরা প্রত্যেকদিন মাথায় ইউজ করতে পারবে। এতে কিন্তু আমাদের চুলগুলো গোড়া থেকে মজবুত হবে, ঘন হবে, চুলগুলো পাকতে দেবে না, চুলগুলো সিল্কি ও শাইনি হবে, এমনকি দ্রুত কিন্তু লম্বাও হবে। আর এই তেলটা প্রত্যেকদিন মাথায় দিতে পারবে। আর এই তেলটা মাথায় দিতে হবে কখন, আমি ভিডিওটা বানাতে বানাতে তোমাদেরকে বলবো। তবে চলো আর বেশি কথা বাড়াচ্ছি না, ভিডিওটা শুরু তো করে দিয়েছি, এবার রেমেডিটা রেডি করে নিই। বন্ধুরা প্রথমে কিন্তু লাগবে আমলকি। আর এখন কিন্তু আমলকির সিজন, তা দেখো আমি কিন্তু একটা আমলকি নিয়ে নিয়েছি। আর এই সময় কিন্তু তোমরা এই আমলকি দিয়ে অনেকটা তেল বানিয়ে সারা বছর কিন্তু ইউজ করতে পারবে। তাই এখানে আমরা আমলকি নিয়েছি। আমলকি যেরকম খাওয়া যায় সেরকম কিন্তু চুলেও দেওয়া যায়, তা চুলের পক্ষেও কিন্তু খুব উপকারী এই আমলকি। আমলকিতে থাকে ভিটামিন সি আর অ্যান্টি অক্সিডেন্ট। যদি আমরা প্রতিনিয়ত পান করি বন্ধুরা, এতে তো আমাদের গ্যাস অ্যাসিডিটি কমবে, এমনকি আমাদের অকালে যে চুল পেকে যায় সেটাও কিন্তু প্রতিরোধ করবে। আর এই আমলকির তেল যদি আমরা প্রত্যেক দিন চুলে ইউজ করি, এতে কিন্তু খুশকি দূর করবে, চুল পড়া কমাবে, চুলের বৃদ্ধিতে সাহায্য করবে। আর এটি মাথায় ত্বকে লাগালে রক্ত সঞ্চালন বাড়াবে, চুলকে শক্তিশালী করে তোলে ও উজ্জ্বলতাও বাড়ায় কিন্তু চুলে। আর এদিকে তো বললাম অকালে কিন্তু চুল পাকাও রোধ করে এই আমলকি। তাই এখানে কিন্তু আমি একটা আমলকি নিয়ে এসেছি, আমার ঘরে ছিল সেখান থেকে কিন্তু নিয়ে নিয়েছি। আর এখন যেহেতু আমলকির সিজন, এখন কিন্তু আমলকির দামও অনেকটাই কম। তোমরা চাইলে কিন্তু অনেকটা কিনে নিয়ে এসে অনেকটা তেল বানিয়ে ঘরে রেখে দিতে পারো, তা অনেক দিন কিন্তু ওই তেলটা যাবে। আর তোমরা যদি চাও 1 বছরের জন্য বানাবো, সেটাও কিন্তু তোমরা বানিয়ে রাখতে পারো। তা আমি এখানে একটা গ্রেটার নিয়েছি আর একটা প্লেট নিয়েছি, আমলকিটাকে কিন্তু গ্রেট করে নেব। আর আমলকিটা কয়েকদিন আমার ঘরে আনা ছিল বন্ধুরা, তাই কিন্তু এরকম কালার হয়ে গেছে। আর তোমরা কিন্তু বাজার থেকে টাটকা টাটকা
আমলকি কিনে নিয়ে এসে অনেকটা কিন্তু তেল বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারো সারা বছরের জন্য। আর ওই তেলটা কিন্তু মাঝে মাঝে সূর্যের আলোতে দেবে, তারপরে ইউজ করবে। এতে কিন্তু তেলটা ভালো থাকবে। যে একবারে বানিয়ে রেখে দিলাম অনেক দিন, তাতে কিন্তু নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে। এটা তোমরা অনেকটা বানিয়ে কিছুদিন যদি সংরক্ষণ করতে চাও, তাহলে একটা কিন্তু কাচের জারের ভিতরে রাখবে। আর ওই তেলটাকে মাঝে মাঝে রোদ্দুরে দেবে, সূর্যের আলো, একদম ডাইরেক্ট আলোয় দেবে না। যেরকম আমাদের জানলার উপরে বেলকনিতে রোদ্দুর আসে, সেরকম জায়গায় একটু রোদ্দুরে দিয়ে দেবে। তা আমি কিন্তু এখন আমলকিটা গ্রেট করে নিচ্ছি। তোমরা যদি অনেকটা বানাও বন্ধুরা, ভালো করে ধুয়ে নেবে প্রথমে, দিয়ে ছোট ছোট করে পিস করে নেবে, নিয়ে একটা মিক্সি জারের ভিতরে দেবে, দিয়ে কিন্তু একটা জারে ঘুরিয়ে নেবে। এরকম একটা পেস্ট মতনও হয়ে যেতে পারে, আর এরকম কিন্তু একটু গোটা গোটাও থাকতে পারে। বন্ধুরা, আমলকিটা তো আমার গ্রেট করা হয়ে গেছে। আর এই আমলকির ভিতরে কিন্তু আর একটা জিনিস আমি দেবো, সেটি হচ্ছে এই যে কাঁচা হলুদ। এক টুকরো কাঁচা হলুদ নিয়েছি, যেহেতু আমি একটা আমলকি নিয়েছি তার জন্য কিন্তু এক টুকরো কাঁচা হলুদ নিয়েছি। তোমরা যদি অনেকটা করতে যাও, সে জায়গায় কিন্তু অনেকটা কাঁচা হলুদ নিয়ে নেবে। তা দেখো, এই কাঁচা হলুদটাকে ছাড়িয়ে আমি কিন্তু ধুয়ে নিয়েছি। এটাকেও আমরা গ্রেট করে নেব। আর এই কাঁচা হলুদ যেরকম আমাদের স্কিনের পক্ষেও খুব উপকার, সেরকম কিন্তু আমাদের চুলের পক্ষেও এই কাঁচা হলুদ খুবই উপকারী। বন্ধুরা, এই যে কাঁচা হলুদে রয়েছে কিন্তু অ্যান্টি ফাঙ্গাল আর অ্যান্টি অক্সিডেন্ট। এর গুণাবলী কিন্তু মাথার ত্বকের সংক্রমণ মুক্ত রাখে, এমনকি চুল পড়া বন্ধ করে, খুশকি দূর করে, চুলের বৃদ্ধিতে সাহায্য করে, এমনকি আমাদের চুলের স্বাস্থ্যকর করে তোলে। তা দেখো, কাঁচা হলুদটাও কিন্তু আমি গ্রেট করে নিচ্ছি এই গ্রেটার দিয়ে। আর তোমরা চাইলে কিন্তু মিক্সির ভিতরে একসাথে কাঁচা হলুদ আমলকি ছোটো ছোটো করে কেটে একটু ঘুরিয়ে নিয়ে একটা পেস্ট বানিয়ে নিতে পারো। এই কাঁচা হলুদ কিন্তু মাথায় দিলে আমাদের চুল পাকাটাও কিন্তু রোধ হয় বন্ধুরা। তা দেখো, আমি এখানে কিন্তু দুটো উপকরণই ভালো সুন্দর করে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এবার আমি নিয়ে নেব নারকেল তেল। তা দেখো, এখানে কিন্তু আমি এই 20 গ্রাম কি 25 গ্রাম মতো নারকেল তেল একটা বাটিতে কিন্তু ঢেলে নিয়েছি। এই নারকেল তেল কিন্তু আমাদের চুলের পক্ষে খুবই উপকারী। আর এই নারকেল তেল যদি আমরা প্রত্যেক দিন মাথায় চুলের গোড়ায় দিয়ে মাসাজ করি, এতে কিন্তু চুলে শোষিত হয়ে চুলটাকে ভিতর থেকে কিন্তু মজবুত করে, এমনকি চুলের আর্দ্রতা যোগায়, চুলগুলো নরম, সফট, উজ্জ্বল ও মসৃণ করে তোলে, চুলের আগা ফাটা কমায়, খুশকি দূর করে, চুলের বৃদ্ধিতে বাড়ায়, সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে আমাদের চুলগুলোকে সুরক্ষা করে এই নারকেল তেল। তাই এখানে তো আমি নারকেল তেলটা নিয়ে নিয়েছি। এবার আমি এই নারকেল তেলের ভিতরে কিন্তু এই যে আমলকি আর হলুদটা দিয়ে দেব। দিয়ে এবার কিন্তু আমি চলে যাব রান্নাঘরে। বন্ধুরা দেখো, এই নারকেল তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার রান্নাঘরে চলে যাব, দিয়ে এটাকে গরম করা শুরু করব। আর দেখো, হলুদ দিয়েছি, আর হলুদ যে গ্রেট করেছি হাতে কিন্তু হলুদ হয়ে গেছে। বন্ধুরা, চলে এসেছি রান্নাঘরে। এসে গ্যাস ওভেনটা কিন্তু ঝরিয়ে দিয়েছি। এবার আমি বাটিটা বসিয়ে দিলাম, আর গ্যাসটা কিন্তু একদম লোতে দিয়ে দেবো আমি, নইলে কিন্তু পুড়ে যাওয়ার ভয় থাকবে। বন্ধুরা দেখো, তেলটা কিন্তু আমার গরম হতে শুরু করে দিয়েছে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একদম লোতে দিয়ে দিয়েছি বন্ধুরা। লোতে দিয়ে কিন্তু তোমরা এই তেলটা বানিয়ে নেবে। আর এটা কিন্তু বেশি পোড়া পোড়া করবে না, বেশিক্ষণ কিন্তু ফোটাবেও না। তা আস্তে গ্যাসটা দিয়ে খানিকক্ষণ কিন্তু ফুটিয়ে নেবে। যখন দেখবে যে এগুলো একটু লালচে হয়ে গেছে, তখনই কিন্তু গ্যাসটা বন্ধ করে দেবে। বন্ধুরা দেখো, তেলটা কিন্তু আমার হয়ে এসেছে। যখনই হয়ে আসবে তেলটা, তখনই কিন্তু তোমরা বুঝতে পারবে যে তেলটা একদম পাতলা হয়ে যাবে। আর এর ভিতর থেকে কিন্তু নির্যাসগুলো বেরিয়ে গেছে। দেখো, কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। আর মানে এটা ঠান্ডা হবে তেলটা, তারপরে কিন্তু আমি আবার ফিরে আসব। তা দেখতেই পাচ্ছ তোমরা, দেখো কি সুন্দর একটা লালচে কালার কিন্তু এগুলো হয়ে গেছে। তার মানে এগুলোর ভিতর থেকে কিন্তু আমার নির্যাসটা বার হয়ে গেছে। এখন আমি বুঝতে পারছি আমার তেলটা হয়ে গেছে। আর তেলের কালারটাও দেখো খুব সুন্দর এসেছে। তাই এটা ঠান্ডা হোক, তারপরে কিন্তু আমি আবার ফিরে আসছি। তেলটা আমার ঠান্ডা হয়ে গেছে বন্ধুরা। একটা বাটি নিয়েছি আর একটা ছেঁকনি নিয়েছি। এবার কিন্তু এই বাটির ভিতরে এই ছেঁকনি দিয়ে তেলটা ছেঁকে নিচ্ছি।
আর তোমরা চাইলে কিন্তু একটা সুতির পাতলা কাপড় নিতে পারো, নিয়ে কিন্তু তেলটা ছেঁকে নিতে পারো। তা দেখো তেলের কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে আমার। বন্ধুরা তেলটা কিন্তু আমার ছ্যাঁকা হয়ে গেছে। আর দেখো কাকিগুলোর কালার কেমন হয়েছে। আর তেলের কালারটা দেখেছো কি সুন্দর একটু হলুদ হলুদ হয়েছে, যেহেতু যে হলুদ দেওয়া রয়েছে কাঁচা হলুদ, তার জন্য কিন্তু তেলের কালারটা এরকম হলুদ হলুদ হয়েছে। তেলটা তোমার রেডি হয়ে গেছে বন্ধুরা, দেখো ছেঁকেও নিয়েছি। আর এই তেলের কালারটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগছে দেখতে, তার জন্য কিন্তু বারবার বলছি তেলের কালারটা দেখো বন্ধুরা কি সুন্দর এসেছে। তো কাঁচা হলুদ দেওয়া রয়েছে তার জন্যে কিন্তু তোমরাও কিন্তু এরকমভাবে তেল বাড়িতে বানিয়ে সারা বছর কিন্তু সংরক্ষণ করে রাখতে পারো। আর এখন যেহেতু আমলকির সিজন, এখন কিন্তু আমলকির দামও কম, আর অনেকটা আমলকি কিনে অনেকটা তেল বানিয়ে রেখে দিলে বন্ধুরা তবে কিন্তু সারা বছর চলে যাবে, এতে আমাদের চুলগুলোও ভালো থাকবে। আর এই যে বাজার থেকে অনেক টাকা খরচ করে আমরা এই যে আমলকির তেল কিনে নিয়ে এসে মাথায় ইউজ করি, এতে কিন্তু অনেক সময় আমাদের মাথার ত্বকে অনেক কিছু হতে পারে, এমনকি চুলেও কিন্তু অনেকটাই ক্ষতি করতে পারে। তা এরকম যদি বাড়িতে বানিয়ে আমরা ইউজ করি, এতে আমাদের চুলগুলোও ভালো থাকবে, এমনকি টাকার খরচটাও কিন্তু খুবই কম হবে। তা দেখো বন্ধুরা তেলটা তো রেডি হয়ে গেছে, এবার কিভাবে তোমরা ইউজ করবে সেটাই কিন্তু আমি এখন বলে দেব। এই তেলটা তোমরা কিন্তু প্রত্যেক দিন ইউজ করতে পারবে। প্রত্যেক দিন ঘুমানোর আগে মাথায় স্ক্যাল্পে ভালো করে এই তেলটা দিয়ে 5 মিনিট ধরে হালকা হাতে কিন্তু মাসাজ করবে, একদম বেশি জোরে না, হালকা হাতে মাসাজ করে নেবে। এতে চুলের গোড়ায় রক্ত সঞ্চালনটা ভালো হবে, আর তেলটা চুলের গোড়ায় শোষিত হয়ে চুলগুলো কিন্তু একদম মজবুত ও শক্ত করে তুলবে চুলের গোড়াটা। তার চুল পড়ার কিন্তু তখনই বন্ধ হবে, এমনকি খুশকিও দূর হবে, আর চুলগুলো তখন দ্রুত গতিতে লম্বা হবে। চুলগুলো কিন্তু গোড়া থেকে কালো করতেও সাহায্য করবে, চুলগুলো সিল্কি ও শাইনি ও উজ্জ্বল ও চকচক করবে বন্ধুরা। আর এই তেলটা তোমরা কিন্তু প্রত্যেক দিন ইউজ করতে পারবে রাতে ঘুমানোর আগে। ইউজ করলে সকালবেলায় তোমরা মাথায় শ্যাম্পু লাগিয়ে ধুয়ে নিতে পারলে। আর কি বলতো, যারা তেল দাও প্রত্যেক দিন তারা তো প্রত্যেক দিনই দিতে পারবে, আর যারা প্রত্যেক দিন দাও না বন্ধুরা, তারা ঘুমানোর আগে প্রত্যেক দিন ইউজ করে দেখো, খুব ভালো রেজাল্ট পাবে। সকালবেলায় মাথাটা শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেললে এটা তোমরা 1 থেকে 1.5 মাস ইউজ করো, খুব ভালো ফল পাবে। তা তেলটা রেডি হয়ে গেছে, আমি এবার তোমাদের সামনে ইউজ করে কিন্তু দেখাবো। বন্ধুরা তেলটা আমি নিয়ে নিয়েছি, আর এই যে এখন মাথায় ইউজ করে তোমাদের সামনে শেয়ার করব। তেলটা ভালো করে নেবে, নিয়ে হালকা হাতে চুলের গোড়ায় আগে লাগিয়ে নেবে। আর এটা কিন্তু চুলের গোড়া থেকে একদম ডগা পর্যন্ত তোমরা লাগাতে পারবে বন্ধুরা। এবার আমি হালকা হাতে কিন্তু মাসাজ করে নিচ্ছি। বন্ধুরা আমার মাথায় মাসাজ করা হয়ে গেছে তেল দিয়ে, তেলটা আমার বানানো হয়ে গেছে। আর যারা রাতের বেলায় ঘুমানোর আগে দিতে চাও না, ঠান্ডা লাগে, বলো যে অনেকে যে ঠান্ডা লাগে, তারা কিন্তু কি করবে, তেলটা কিন্তু উষ্ণ গরম করে নেবে, একদম হালকা গরম করে নেবে, দিয়ে মাসাজ করবে, তাহলে কিন্তু ঠান্ডা লাগবে না বন্ধুরা। আর বেশি গরম করবে না, বেশি গরম করলে অনেক সময় কিন্তু বেশি গরম মানে মাথায় ইউজ করলে চুল পেকে যাওয়ার ভয় থাকে আমাদের। তা বেশি গরম করবে না, হালকা গরম করে মাসাজ করে নেবে, দেখবে খুব মানে ঠান্ডাটা লাগবে না বন্ধুরা। আর যারা একদম মাথায় তেল দাও না সারাদিন, মানে অনেকে কি বলো তো মাথায় তেল দিতে চায় না, তারা এরকম রাতে দাও, দিয়ে সকালবেলায় ধুয়ে ফেলো শ্যাম্পু লাগিয়ে, তাহলে কিন্তু কোনো অসুবিধা হবে না। তোমরা কয়েকদিন ইউজ করে দেখো, খুব ভালো ফল পাবে। তবে বন্ধুরা ভিডিওটা আজকে এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সাবধানে থাকবে। আর আমার ভিডিওগুলি যদি সত্যি ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে। আর তোমাদের ভালোবাসার কিন্তু খুবই দরকার আমার। তোমরা যদি ভালোবাসা না দাও বন্ধুরা, এই জায়গার মাটিটা কিন্তু আমি শক্তভাবে ধরে রাখতে পারবো না। তবে আজকের মতন এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।